এইচপি ল্যাপটপটা কোরাই 5 11 জেন দিয়ে কনফিগার কি আছে, দেখতে কেমন, প্রাইসটা কত এবং ওয়ারেন্টিটা কত, ফুল ভিডিওতে আমাদের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জালিস মোহাম্মদ সজল আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। i5 ল্যাপটপে অনেক চিন্তা ভাবনা করছেন, প্রাইস অনেক বেশি, আইপিএস ডিসপ্লে দরকার, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, র্যাম 8GB 512GB, কোন ল্যাপটপ নেওয়া যায়? আপনারা আজকে যে ল্যাপটপটা দেখাবো এইচপির এই সিরিজ ল্যাপটপটার চোখ বন্ধ করে এটার উপরে ট্রাস্ট রাখতে পারেন। যে কনফিগারেশন, প্রাইস, সব দিক দিয়ে আপনাদের খুব ভালো পারফরমেন্স একটা ল্যাপটপ, ঠিক আছে? সো ল্যাপটপটার কি মডেলটা একটু দেখি তো আমরা। ল্যাপটপের মডেল হচ্ছে HP 15s-fq4786TU, হ্যাঁ, কনজিউমার সিরিজের একটা ল্যাপটপ, খুবই একটা কোয়ালিটিফুল ল্যাপটপ। সো আমরা ল্যাপটপটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। চলুন। এইচপির i5 11 জেন। এইচপির i5 এর মধ্যে একটু গ্রাফিক্স কার্ড সহ বলতে এটা হচ্ছে ইন্টেল গ্রাফিক্স কার্ড সহ, আইডি গ্রাফিক্স কার্ড সহ আইপিএস প্যানেল যে ল্যাপটপটা থাকে ডিসপ্লে, সেই যারা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। সচরাচর যেটা ল্যাপটপে থাকে, এইচপি ল্যাপটপে চার্জার থাকতেছে 45 ওয়াটের একটা চার্জার থাকতেছে এইচপির, যেটা ব্লু পেন থাকতেছে। দেন দুটো পাওয়ার কেবল দিয়ে দিচ্ছে, হ্যাঁ, 3 পিনেরই দুটো পাওয়ার কেবল, একটা বড় 3 পিন, একটা ছোট 3 পিন, হ্যাঁ, ঠিক আছে। সো এটার সাথে ল্যাপটপটা দেখতে কেমন, ম্যানুয়াল থাকতেছে, এই তো, আর বক্সে কিছু থাকতেছে না। ল্যাপটপটাও আমরা ওপেন করি। সচরাচর সব এইচপি ল্যাপটপে বেশিরভাগ এখন সিলভার কালার আসে ভাই, ব্ল্যাকের পর এখন সিলভারটা একটু চাহিদা বেশি, সিলভার কালারটা বেশি করে। তো এইটাও HP 15s-fq4786TUটাও সিলভার কালার করেছে। 11 জেন কোরাই 5 ল্যাপটপটাতে কি থাকতেছে সব কিছু বলে দিচ্ছি। এবং কারা যে কাজটা খুঁজতেছেন ল্যাপটপটা, যারা মিড রেঞ্জের ভিডিও এডিট করতে চান, অফিসিয়াল কাজ করতে চান, নেটের কাজ, ব্রাউজিং সব এইসব জাতীয় যারা কাজ করতে চান, তারা এটা এনাফ, এই ল্যাপটপটাতে এনাফ কাজ করতে পারবেন। কোরাই 5 এর মধ্যে 11 জেন কোরাই 5 এর মধ্যে আপনার এটাতে যে কনফিগারেশন যে আছে সেই অনুযায়ী আপনাদের মোটামুটি কাজগুলো হয়ে যাবে। এই হলো আমাদের এইচপির i5 11 জেন ল্যাপটপটা, HP 15s-fq4786TU, ঠিক আছে। ব্যাক সাইডটা তো দেখেছেন, এয়ার ফ্লোর জন্য ভালো জায়গায় রেখেছে। সো ফুল ল্যাপটপটা আপনি দেখুন, ডিজাইনটা এখন আমরা ওপেন করি। এই হলো আমাদের ল্যাপটপ, হ্যাঁ। ল্যাপটপের কনফিগারেশনটা কি থাকতেছে আপনাদের বলে দিই। ইন্টেল কোরাই 5 11 জেন, যেটা প্রসেসর দিয়েছে ইন্টেল 1155G7 প্রসেসর, এটা ইউজ করা হয়েছে। যে প্রসেসরের বেস মেমোরি হচ্ছে 2.5 GHz থেকে বুস্ট মেমোরি হচ্ছে 4.5 GHz পর্যন্ত, ঠিক আছে। যেটা 4 কোর প্রসেসর, 8 থ্রেড এবং 8 MB ক্যাশ মেমোরি। আর কথা বলে রাখি, এটা কিন্তু ইন্টেল ইন্টিগ্রেটেড SoC চিপসেট। এটাতে SoC চিপসেট আগেও বলে দিয়েছি, SoC চিপসেট হচ্ছে বেটার পারফরমেন্স, কম চার্জ খাবে আর কি, ইলেকট্রিক ইয়েটা কম নিবে কিন্তু চার্জটা খুব ভালো দিবে, ঠিক আছে। সো এটাতে যে র্যাম ইউজ করেছে 8GB DDR4 3200 MHz এর র্যাম, যেটাতে দুটো স্লট আছে, আপনি ইচ্ছা করলে র্যাম বাড়াতে পারবেন, আপগ্রেড করতে পারবেন। এটাতে হাইস্ট 32GB পর্যন্ত র্যাম এটাতে সাপোর্ট করবে, ঠিক আছে। এবং এটাতে স্টোরেজ মেমো দেওয়া আছে 512GB NVMe, মানে সেম জিনিস র্যামের মতন। আপনি যদি এটাতে আপনার SSD আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে র্যাম SSDটা খুলে নতুন SSD আপনি আপগ্রেড করতে পারবেন, 1TB 2TB NVMe SSD। এবং এটাতে ইন্টেল আইরিশ গ্রাফিক্স দেওয়া আছে, ঠিক আছে। ইন্টেলের আইরিশ XE গ্রাফিক্স, যেটা শেয়ার্ড, খুব কোয়ালিটিফুল ইন্টেল একটা গ্রাফিক্স এটা। এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে, এটাতে যে ডিসপ্লে দেখছেন 15.6 ইঞ্চি ডিসপ্লে, যেটা ম্যাট ডিসপ্লে, ফুল এইচডি 1920x1080 রেজলিউশন, অ্যান্টি গ্লার, 60 Hz এর আইপিএস ডিসপ্লে এটা। তো বুঝতেই পারতেছেন যে একটু ভালো কোয়ালিটি করার চেষ্টা করেছে। এবং এখনকার ল্যাপটপের সাথে কিন্তু ডিভিডি রাইটার পাওয়া যায় না আর, হ্যাঁ, ডিভিডি রাইটার এখন আসে না, অপটিক্যাল ড্রাইভ নেই। এখন কি স্লট আছে সেটা একটু দেখাই দিই আপনাদের। এখানে দেখুন পাওয়ার, যেটা পাওয়ার দেওয়া আছে, পাওয়ার জন্য USB দুটো দেওয়া আছে, এই পাশে USB 3.0, ঠিক আছে, তোমরা USB 3.0। এই পাশে আসেন, এখানে আছে HDMI টাইপ, ঠিক আছে, এবং হেডফোন কম্বো পোর্ট যেটা, আর কার্ড রিডার, এইসব হচ্ছে পোর্ট দেওয়া আছে আপনাদের। আর এটাতে ল্যান্ড পোর্ট তো দেওয়া নেই, ওয়াইফাই দেওয়া আছে এটাতে, এবং ব্লুটুথ 5.0 সফটওয়্যারটা এটার ভিতরে দেওয়া আছে। এবং এটাতে স্পিকার, যেটা এটা ডুয়েল স্পিকার দেওয়া আছে, মাইক্রোফোন অবভিয়াসলি দেওয়া আছে, কারণ এটাতে আপনি ওয়েবক্যাম পাচ্ছেন, HD ওয়েবক্যাম পাচ্ছেন, তার সাথে মাইক্রোফোন দেওয়া আছে, ঠিক আছে। এটাতে 15.6 কিবোর্ড দেওয়া হয়েছে, যে 15.6 কিবোর্ডের মধ্যে এখানে নিউমেরিক কিটা পাচ্ছেন আপনি। যে নিউমেরিকটা হচ্ছে এক্সট্রা, যে এখানে তো সংখ্যার কিটা থাকে, নিউমেরিক কিটা থাকতেছে, এক্সট্রা যে
সংখ্যার কিটা থাকে নিউমেরিক, সেটাও পাচ্ছেন আপনি, ঠিক আছে। এবং এটাতে উইন্ডোজ 11 হোম অফিসিয়াল যেটা অরিজিনাল সেটা আপনি ফ্রি পাচ্ছেন, সাথে আপনি মাইক্রোসফট অফিসটাও, ঠিক আছে, মাইক্রোসফট অফিসটাও ফ্রি পাচ্ছেন। সেক্ষেত্রে অ্যাক্টিভ করে নিতে হবে, 2021টা ফ্রি পাচ্ছেন অ্যাক্টিভ করে নেওয়ার জন্য। নিলেই আপনি ফুল এটাতে অরিজিনাল মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজটা পেয়ে যাবেন। এটাতে 3 সেল ল্যাপটপ ব্যাটারি, ইন্টারনাল ব্যাটারি ইউজ করে এটাতে 3 সেল ল্যাপটপ ব্যাটারি, যেটাতে আপনি 3 থেকে 4 ঘন্টা এবং স্ট্যান্ড বাই মোডে 9 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন। স্ট্যান্ড বাই মোডটা হচ্ছে যারা যখন ল্যাপটপটা অন করে জাস্ট রেখে দিচ্ছেন এই, আর ওয়ার্কিং মোডে 3 থেকে 4 ঘন্টার মতন ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন এটাতে আপনি, ঠিক আছে। এবং এটাতে ওয়ারেন্টি কয় বছর পাচ্ছেন? ফুল ল্যাপটপে কিন্তু এটা 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, আর চার্জারে এবং ব্যাটারিতে 1 বছর ওয়ারেন্টি পাবেন। আর এই যে দেখালাম ডিসপ্লেটা, যেটা এটা হলো 15/6 ইঞ্চির মধ্যে স্লিম বেজেল, এটাকে বলা স্লিম বেজেল, ঠিক আছে। অফিসিয়াল কাজের জন্য অথবা মিড রেঞ্জের এডিটিং কাজের জন্য, নেট ব্রাউজিং এর জন্য, মুভি টুভি দেখতেছেন, টুকটাক গেম খেলার জন্য যারা ল্যাপটপ খুঁজতেছেন, এই ল্যাপটপটা 11 জেনারেশন এই ল্যাপটপের দিকে চোখ বন্ধ করে আপনারা ইউজ করতে পারেন। এবং বাজেটের মধ্যে ল্যাপটপটা থাকাতে আপনাদের সব দিক দিয়েই বেটার ল্যাপটপটা। ওয়ারেন্টি গ্যারান্টি গেল, মডেল বললাম, স্পেসিফিকেশন বললাম, একটা জিনিস শুধু বলিনি, সেটা হলো প্রাইসটা কত। আচ্ছা, 70,000 টাকার মধ্যে যাদের বাজেট, যারা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা। দ্যাটস মিন এটা আপনাদের প্রাইস হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে ল্যাপটপটা পারচেস করছেন, অথবা আমাদের ফেসবুকের পেজে যারা ভিডিওটা দেখেছেন তারা পারচেস করছেন, যেখানে এই আমাদের মানে অনলাইন প্ল্যাটফর্ম যেটা, সোশ্যাল মিডিয়া যেটা দেখেই আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করছেন, তাদের সবার জন্য এটা প্রাইস হচ্ছে 69,000, 69,000 টাকা। 69,000 টাকার মধ্যে একটা এইচপি কোর i5 ল্যাপটপ কিন্তু অবভিয়াসলি খুব ভালো, কারণ এটা অফিসিয়াল একটা ল্যাপটপ। অফিসিয়াল ল্যাপটপটা হচ্ছে আপনি আমার কাছে পারচেস করতে পারেন, যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো বিভাগীয় শর্তে আপনি ওয়ারেন্টি নিতে পারবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে পারচেস করা মানে আপনি টেনশন ফ্রিভাবে অফিসিয়াল প্রোডাক্ট নিতেছেন এবং ওয়ারেন্টিটা যে কোনো জায়গা থেকে নিতে পারছেন, প্লাস আমাদের কাছ থেকেও সে নিতে পারবেন। সো এইচপি যারা অফিসিয়াল ল্যাপটপ খুঁজতেছেন কিন্তু অফিসিয়াল ল্যাপটপ কিনবেন কোত্থেকে সেটা নিয়ে টেনশন আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটা জিনিস দেখেনি, এইচপির সাথে কিন্তু এই যে এইচপির এই অরিজিনাল ব্যাগটাও ফ্রি পাচ্ছেন, ঠিক আছে। এটা হলো হ্যান্ডব্যাগ, ঠিক আছে, এইচপি এর হ্যান্ডব্যাগটা কিন্তু ফ্রি পাচ্ছেন এইচপির সাথে। সো আপনারা যারা অফিসিয়াল ল্যাপটপ খুঁজে অনেক সময় ক্লান্ত হয়ে যাচ্ছেন না, অফিসিয়াল ল্যাপটপ কোথায় নিব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে এসেও দেখতে পারেন। এবং আপনারা ল্যাপটপ চাইলে আমাদের যে ডিসপ্লেতে নাম্বার থাকবে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এবং আপনারা আমাদের শোরুমে এসেও ডাইরেক্ট দেখে শুনে ল্যাপটপ নিতে পারবেন। অনেকে আমাদের শোরুমে এসে দেখে শুনে ল্যাপটপ নিয়ে যায়, অথবা অনেকে আবার কুরিয়ার ফোন দিয়ে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বিশ্বাস রাখার জন্য। সো এইচপির এই ল্যাপটপটা দেখিয়ে হয়তো আপনাদের কিছুটা হলেও মানে হেল্প করার চেষ্টা করতে পেরেছি, যে ল্যাপটপটা 11 জেনারেশন কোর i5 এর মধ্যে যারা ভালো কনফিগারেশনে, মিড রেঞ্জের কনফিগারেশনের মধ্যে 69,000 টাকা বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন, তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। আর আজকের এই ভিডিওতে ল্যাপটপটা দেখালাম, নেক্সট ডে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সো যাদের যে কোনো কোয়ারি যদি থেকে থাকে আপনারা আমাদের ইনবক্সে অথবা আমাদের যে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই রকম প্রোডাক্টের নতুন ফিচার্স নিয়ে ভিডিও নিয়ে আসতে, অথবা প্রাইস নিয়ে ভিডিও নিয়ে আসতে আপনাদের জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে আপনারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে, অথবা আমাদের ফেসবুক পেজটা আছে ওটাতে দিতে পারেন। আশা করি আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আশা করি এই ভিডিওটা দেখে কিছুটা ইনফরমেশনটা দিতে পেরেছি। সো নেক্সটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।